বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। কিংবা হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। আবার কখনো কখনো এটাই বাস্তব, হা 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 আই লাভ ইউ। এভাবে নেট দুনিয়া মাতিয়ে রাখতেন সোশ্যাল সেন্সেশন রিপন মিয়া। 2016 সালে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যাত্রা শুরু করে অল্প সময়ে নেটিজেনদের মাঝে পরিচিত মুখ হয়ে উঠেছেন রিপন মিয়া। তবে সম্প্রতি পরিবার ও ভরণ পোষণ সংক্রান্ত একটি গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তীব্র বিতর্কের মুখে পড়েছেন এই ইউটিউবার ও ফেসবুক তারকা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুলেছেন রিপন মিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানান, পুরো বিষয়টি আসলে একটি ভুল বোঝাবুঝি। তিনি বুঝতে পারছেন না কোথা থেকে কিভাবে বিতর্কের শুরু হয়েছে। কাজটা ঝগড়া কিন্তু ফ্যামিলির মধ্যে হয়, কিন্তু এটা যে এইভাবে হইব এটা আমি জানি না। রিপন মিয়া বলেন, মূলত কোথা থেকে কি হয়েছে আমি বুঝিনি বিষয়টা। আমি বাড়িতে ছিলাম না, আমি বাজারে ছিলাম। এরপর সাংবাদিক এসে বলেছে আপনার নামে বিচার আছে। নিজের শিক্ষাগত যোগ্যতা কম হওয়ায় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ নন বলেও জানান। তিনি বলেন, আমার তো এমনি লেখাপড়া নেই, আমি ইন্টারভিউ দেই না কোনো জায়গায়। কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আমি বলতে পারি না দেখেই মূলত আমি ইন্টারভিউ দেই না। আমি মূলত আপনার কারোর সাথে সাজায় গুজায় কথা বলতে পারি না। মানে আমার বাসায় আমি বলে লাই, কাস্টমারের লোকে তার এইভাবে বলা যায় না। মা বাবার ভরণ পোষণ বিষয়ে বলেন, গ্রামের মানুষ কিন্তু সহজ সরল। একজন কান পড়া দিলে আরেকজন সহ্য করতে পারে না। 10 জনে 10 কথা বললে একটা মানুষের মন এমনি নষ্ট হয়ে যায়। আবেগের কারণে আম্মা এগুলো বলেছে। বিয়ে আমরা করাইছি, খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে না আমরা। রিপনের কথায়, ঘর বানাচ্ছি, ঘরে তো আমি একা থাকবো না, আব্বা আম্মাকে নিয়েই থাকবো। আমরা এখন ভাঙা ঘরে থাকছি, আব্বা আম্মা যেখানে থাকে, যেখানে বাড়ির কাজ হচ্ছে ওখানে যাওয়া লাগে, নাহলে তো মিস্ত্রি ঠিকমতো কাজ করে না। এখন দেখার বিষয় রিপন মিয়ার ক্যারিয়ার কোথায় গিয়ে দাঁড়ায়, এগিয়ে যাবে নাকি এখানেই ফুল স্টপ।